এই দোস্ত দেখ, এই দিয়ে আমার কাজটা কমপ্লিট করে ফেলছি। কি রে মামা, তুই খুশি না এআই টেকনোলজি নিয়ে? আমি খুশিও না, দুঃখীও না, শুধু একটু ভয়ে আছি। কিসের ভয়? একটা জিনিসের যতটুকু ভালো দিক থাকে ততটুকু খারাপ দিকও থাকে। তোর কথাটা ঠিক বুঝলাম না। এআই এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন মানুষের কাজগুলো এখন এআই করতেছে। আমাদের দেশের কোম্পানিগুলো এখন এআই কে বেছে নিচ্ছে, মানুষকে নয়। এভাবে চলতে থাকলে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান হারাতে হবে। এআই এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষের কাজকে সরিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে এখন মানুষ বাদ এআই বেছে নিচ্ছে কোম্পানিগুলো। ছবি আঁকা, কবিতা লেখা, এমনকি গান বানানো সব এখন এআই করতেছে। তাহলে ভবিষ্যতের শিল্পীরা কোথায় যাবে? ছোট্ট একটা প্রশ্ন করতে হলেও এখন আমরা এআই এর কাছে যাই। সময়ের সাথে সাথে আমাদের চিন্তা করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। আমরা যদি সব চিন্তা এআই এর উপর ছেড়ে দেই তাহলে আমরাই একদিন রোবট হয়ে যাব। সোশ্যাল মিডিয়াতে কোন পোস্ট দেখবে, কোনটা পছন্দ করবে, সবকিছুই এআই ঠিক করে দেয়। এটা ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে, আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। এআই এক বিশাল শক্তি। এটা হতে পারে আমাদের ভবিষ্যতের সহায়ক, আবার হতে পারে সর্বনাশের কারণ। সিদ্ধান্ত আমাদের, আমরা এটাকে কিভাবে ব্যবহার করব।